লাঠিচার্জটা কেন করেছেন আপনি? নদিয়ার কৃষ্ণনগর পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি লরির ধাক্কায় নাবালিকা নীলুফা খাতুন বয়স 12 মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নীলুফা তার মামার সঙ্গে স্কুটি চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা কিছুটা উত্তেজিত হয়ে পড়ে এবং তারা ট্রাফিক কিয়স্কে ক্ষতি করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি নিশ্চিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ থাকলেও পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ তাদের তদন্ত চালাচ্ছে এবং আশা করা যাচ্ছে দ্রুত এই ঘটনার কারণ জানা যাবে। এলাকার শান্তি বজায় রাখতে পুলিশ আরও সতর্কতার সঙ্গে কাজ করছে। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনি লাঠিচার্জ কেন করলেন? আপনার কাছে কি অর্ডার আছে? আপনার কাছে কোনো অর্ডার আছে কি? আপনার কাছে কোনো অর্ডার আছে? আপনি লাঠি উঠিয়ে আপনি লাঠি উঠিয়ে তোলা গেছেন কেন? আপনি কে? আমি ভুল করছি, আমি মারিনি কিন্তু আপনাকে। না, আপনি কে? আপনি কে? যদি আপনাকে মেরে থাকি, আপনার রীতিমতো মেরেছেন। আপনাকে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখো। আপনার ছবি আছে। অর্ডারটা কে দিয়েছিল? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? আপনাকে অর্ডার কে দিয়েছে? আপনার নাম কি? আপনার নাম কি? এদিকে তাকান। আপনার নাম কি? আমি মারিনি কিন্তু আপনাকে। আপনার নামটা কি আগে বলুন। ভুল করছেন আপনি, আপনাকে লাঠিচার্জ আপনি করেছেন। না, আপনি ভুল। আপনি আমরা কালকে সংবাদপত্র মিলে এসপি কাছে যাব। আপনি ভুল করছেন। আপনি যেমন কাজ করছেন আমরাও তো কাজ করি। আমরা লাঠিচার্জ রীতিমতো ভুল করছেন। এবং আমার গাড়িতে রীতিমতো প্রেস লেখা আছে। এই পজিশনে এসে কি পজিশন হয়ে আছে? লাঠিচার্জ আমরা ফৌজদারি মামলা করি। আপনি যদি প্রমাণ থাকে, আমরা ফৌজদারি মামলা করি, ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করি। অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই নিয়ে মানুষের অ্যাক্সিডেন্টটা কিভাবে, আমি সেই সময় ছিলাম না। স্কুটির সাথে একটা বাচ্চা মেয়ে একটা লরির সঙ্গে একটা ধাক্কা লেগে যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়, কিন্তু সেই সময়টা আমি ছিলাম না। এসে যখন শুনলাম তখন এসে এখানে মানুষের হট্টগোল, এখানে সিগন্যালের প্রচণ্ড ভুল আছে, এখানে সিগন্যালটা অকারণে দেয়। আমরা গাড়ি নিয়ে আসি, অকারণে সিগন্যাল, কোনো কিছু নেই, এদিকে কিচ্ছু নেই, রাস্তা ফাঁকা, সিগন্যাল এখানে সিগন্যাল হয়ে আছে, এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে অটোমেটিক। এবার যেখান নিয়ে রুকিয়ে দিচ্ছে, এই নিয়ে ওখানে যারা ডিউটিতে থাকে তারা তো গল্পে মস্ত থাকে, যেই থাকুন না কেন মোবাইল না হলে গল্পে মস্ত থাকে, তারা কোনো রকম ডিউটি পালনই করে না, যে কী কারণে কী হচ্ছে না হচ্ছে। এবার এখানে যখন আমরা বেরোই তখন তারা কোনো রকমভাবে কিচ্ছু করে না। এই অ্যাক্সিডেন্টের জন্য কি হলো সেটা বলুন। আজকে একটা বাচ্চা মেয়ে এখানে অকারণে মৃত্যু, যার কোনো কারণই হয় না, অকারণে একটা বাচ্চা মেয়ে মৃত্যু, সেই নিয়ে প্রতিবাদ করা আছে। ওখান থেকে সবাই মিলে বেরিয়ে লাঠিচার্জ করতে আরম্ভ করে। পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক পরে সব হামমারেঙ্গা তামমারেঙ্গা করে যাকে তাকে যেভাবে খুশি মারছে। পাবলিক ওখানে তেল পাম্পে, পেট্রোল পাম্পে পাবলিক মোবাইল মোটর সাইকেলে তেল ভরছে, সেখানে তাকে গিয়ে চার্জ করছে, যাকে তাকে মারছে, মাথা দোকানদারের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল, যাকে তাকে যেখানে, মানে মানুষ ভাবছেই না, তারা যেইভাবে খুশি সেইভাবে আসছে। দোকানদার কেন মারলোটা কেন? পুলিশ কেন মারলো? পুলিশ মারলো কেন? এখান থেকে সবাই মিলে প্রতিবাদ করতে গিয়েছে, তাই সিগন্যাল ব্যবস্থাটা ভুল আছে। ভুল। আপনার নাম? সুকেন ঘোষ। টোটাল সিগন্যাল ব্যবস্থাটাই ভুল আছে এখানে। ঘটনাটা ঘটেছে আজকে, দুটো লরির মাঝখান দিয়ে মোটরসাইকেলে করে দুটো স্বামী স্ত্রী স্কুটি করে যাচ্ছি, সেই সময় কোনো কারণে হয়তো মেয়েটার সাথে মোটরসাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায়, সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে, স্কুটি বেরিয়ে গেছে, কিন্তু ওরা মেয়েটার স্পটে সাথে সাথে মেয়েটার কোমরের ওপর দিয়ে গেছে, কেন উল্টে পড়েছিল তো, তলা দিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল, ওর কান নেই কিছু নেই, উঠে এসে ওই মিষ্টি দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের বলাতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এখানে প্রতিটা টোটোওয়ালা বলুন, স্থানীয় লোক বলুন, দোকানদার বলুন, প্রত্যেকে মানে খেপে গেছে ওদের ওপরে, সবাই মিলে তখন হই হট্টগোল শুরু করেছে, পুলিশ লাইনের সামনে গিয়ে হয়েছে,
তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে। ওনাদের কাছে যদি লাঠিচার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠিচার্জ করতে পারেন, কিন্তু এই সামান্য জিনিসে লাঠিচার্জ করাটা শোভনীয় নয়। আহত নিশ্চয়ই হয়েছে, যারা আহত হয়েছে হয়তো ভয় পালিয়ে গেছে। আমার পাশেই প্রতিবেশী দোকান, সুমনের মাথা ফাটিয়ে দিয়েছে, এগুলো তো শোভনীয় হলো না। হ্যাঁ, তাহলে সাংবাদিক লেগেছে বলছেন, প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে মারছে, পেট্রোল পাম্পে থেকে তেল ভরছে, আমি উপরে দাঁড়িয়ে দেখছি, আমার পিঠে পড়ছিল লাঠি, আমি গাছতলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এগুলো তো ঠিক হলো না। কোনো মায়ের সন্তান তো চলে গেল, আজকে যদি ওনাদেরই কারোর কিছু হতো, ওনাদের তো কিছু হয় না, যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে। আর আমার নাম কাকুলি সেন, বাড়ি এখানে।